নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুদিনা পাতা দিয়ে চিকেন পপকর্ন। চলুন দেখে নেওয়া যাক পুদিনা পাতা দিয়ে চিকেন পপকর্ন বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, পুদিনা পাতা দিয়ে চিকেন পপকর্ন বানাতে আমার লাগছে চিকেন। এখানে আমি চিকেনের থাই পিস নিয়েছি 200 গ্রাম মতো। আর লাগছে আমার নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, ময়দা, কর্নফ্লাওয়ার। লাগছে আমার অবশ্যই ফ্রেশ পুদিনা পাতা, লাগছে পেঁয়াজ, আদা, রসুন। প্রথমে আমি কি করব, যে চিকেনের থাই পিসটা আছে সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা কিন্তু আপনারা চাইলে মার্কেট থেকে করেও আনতে পারেন, কিন্তু এটা আমি বাড়িতেই বানিয়ে নেব। দেখুন, যেহেতু এটা চিকেন পপকর্ন, আমি এখানে চিকেনগুলো কিন্তু ভীষণ ছোট ছোট ভাবে টুকরো করেছি। দেখুন, এইভাবে আমি ছোট ছোট টুকরো করে সমস্ত চিকেনটাই আমি কেটে নিলাম। দেখুন, আমি সমস্ত চিকেনটা এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। দেখুন, এবার আমি কি করব, এই চিকেনের টুকরোগুলোর মধ্যে এক ছিপি ভিনেগার দিয়ে মাখিয়ে রাখবো। যদি ভিনেগার না থাকে, এখানে লেবুর রস দিলেও হবে। সাইডে রেখে দিলাম আমি। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, এখানে পেঁয়াজ আছে আমার ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আমি, আদাও নিয়েছি আপনার অল্প পরিমাণ আদা, আর এখানে 5 থেকে 6 কোয়া রসুন আছে। যেহেতু এটা পুদিনা পাতা দিয়ে বানাচ্ছি, তো একটু বেশি করে পুদিনা পাতা তো মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন, আমি বেশ কিছু পরিমাণে এখানে পুদিনা পাতা দিলাম। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর পুদিনা পাতার একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কি করব, চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ভিনেগার মাখানো আছে, সেই চিকেনটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। দেখুন, চিকেনটার মধ্যে এবার একে একে আমি সমস্ত কিছু দিয়ে নেব। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, স্বাদ অনুসারে, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প পরিমাণ হলুদ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। চিকেনটাকে আমি ভালো করে মেখে নেব। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে আমি দুটো বাটি নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো ময়দা, এখানে আছে আমার 4 টেবিল স্পুন মতো ময়দা, 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর একটা বাটিতেও আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন। আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা। দুটো বাটির মধ্যে আমি অল্প অল্প করে নুন মিশিয়ে দিচ্ছি, একটু করে গোলমরিচের গুঁড়ো, একটু করে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য,
দুটো শুকনো অবস্থাতেই আমি মিশিয়ে নেবো খুব ভালো করে। একটা বাটিতে আমি দিলাম, এটা আমি শুকনোই রাখবো। এটাতে আমি ময়দার পরিমাণ একটু বেশি দিয়েছি আর কর্নফ্লাওয়ারের পরিমাণ কম দিয়েছি। আর যেটা আমি জল দিয়ে গুলবো সেটাতে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো সেম রেশিওতেই দিয়েছি। এটার মধ্যে আমি জল দিয়ে গুলে নেব। আমি এটা খুব সুন্দর করে গুলে নিয়েছি, একটুও দানা নেই। অন্যদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। দেখুন এবারে একে একে আমি চিকেন পপকর্নগুলো বানিয়ে নেব। কড়াইটা কিন্তু আমি তেলও দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার জন্য। চিকেন পপকর্ন একদম ডুবো তেলে ভাজা হবে। এবার একটা একটা করে চিকেন নিয়ে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাটাই ডিপ করে শুকনো ময়দার মধ্যে দিয়ে দেবো। যার যেভাবে করতে সুবিধা হবে সেভাবে করবেন, হাত দিয়ে বা স্পুন দিয়ে। ময়দাটার মধ্যে ভালো করে গোলাটার মধ্যে ডিপ করে আবার এটার মধ্যে দিয়ে কিছুই না, শুকনোটার মধ্যে এইভাবে নেড়ে তুলে নেবো আমরা। হাত দিয়ে একটু এইভাবে করলে এক্সট্রা যে আমাদের এর মধ্যে যদি কোনো এর মধ্যে যে এক্সট্রা ময়দাটা লেগে আছে সেটা ঝরে যাবে। এই যে এইভাবে হাত দিয়ে সেভাবে তুলে নেব। দেখুন এইভাবেও করতে পারেন, একবারে অনেকগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে একবারে দিয়ে দিলেন। কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাটার মধ্যে একবারে অনেকগুলো দিয়ে দেওয়ার পর একটা একটা করে ডিপ করে ময়দার মধ্যে এবার দিয়ে দেবো, ময়দার কর্নফ্লাওয়ারের গুঁড়োটার মধ্যে। দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে নিলেও হয়ে যাবে, স্পুন দরকার নেই। দেখুন ডিপ করা হয়ে গেছে আমার। ডিপ করে শুকনো ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত পপকর্নগুলো বানিয়ে নেব। সমস্ত পপকর্ন বানিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমার। এদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য। এগুলো বানিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত চিকেন পপকর্ন আমি রেডি করা হয়ে গেছে। এবার আমি কী করবো, এরকম একটা জালির মধ্যে আমি চিকেন পপকর্নগুলোকে এইভাবে ঢেলে দেবো। যে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি এইভাবে ফেলে দেবো। দেখুন এইভাবে নেড়ে উপর নিচ করে আমি এক্সট্রা ময়দাটা কিন্তু ঝরিয়ে দিলাম। তেলটা তো আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কি করব, একে একে পপকর্নগুলো ভেজে নেব। পপকর্ন কিন্তু তেলে দেওয়ার সময়তেও একটা একটা করে ছাড়িয়ে দেবেন। চিকেন পপকর্ন কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে। তার জন্য যেটুকু তেলের মধ্যে ধরবে সেইটুকুই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো, যাতে ভেতর অবধি যেন সেদ্ধ হয়।
দেখুন চিকেন পপকর্নগুলো একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আমার এই কটা চিকেন পপকর্ন ভাজতে কিন্তু 5 মিনিট সময় লাগলো। গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দিয়েছিলাম, প্রথমে বাড়ানো ছিল, তারপর কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজছি। দেখুন আমার রেডি হয়ে গেল চিকেন পপকর্ন। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিকেন পপকর্নগুলো ভেজে নেব। দেখুন যেহেতু আমি ওই জালিটা দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, যার জন্য আমার তেলটাও কিন্তু নোংরা হয়নি। এক্সট্রা ময়দাগুলো যেহেতু আমি ছেড়ে আগেই রেখে দিয়েছিলাম। দেখুন এইভাবে আমি সমস্ত চিকেন পপকর্নগুলো ভেজে নেব। সমস্ত চিকেন পপকর্নগুলো ভেজে নিয়ে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার রেডি হয়ে গেল চিকেন পপকর্ন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুদিনা পাতা দিয়ে চিকেন পপকর্ন। পুদিনা পাতা দিয়ে চিকেন পপকর্ন আপনাদেরকে আমি অতি সহজভাবেই, এটা উইদাউট ম্যারিনেশন, মানে বেশিক্ষণ যে ম্যারিনেট করে রাখতে হবে তার কোনো দরকার নেই, খুবই সহজভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।